সামনে শুক্রবার বিয়ে ফাইনাল করছি। সে আবার বাপ মার আইতে কম, নাহলে কিন্তু বিশাল ঝামেলা পেকে দেবো। ও টুনি, সে আপ তো কোনো মতেই রাজি হইতেছে না। অন্য কিছু কি করণ যায় না? দাদি, মুখ ফুসকে যা কর কইছো এই কথা কিন্তু আর ভুলেও কইবা না। তোমার নাতি নানে ডাকুরে চিনে না, তুমি তো ভালো করে চিনো। খানদানি ডাকাইত, হ্যার মনে কি দয়া মায়া বললে কিছু আছে? তোমার নাতিরে শেষ করে দিব। আচ্ছা, আপনি চাইলে তো সব কিছু সমাধান করতে পারেন। আপনি একটু ওনাদের সাথে কথা বলতে পারেন না? কথা বলে একটু বুঝাই বলেন। হ্যাঁ আমি জানি, আমি চাইলে সব সম্ভব, কিন্তু আমি তো হেডেই চাই না। টুনটুনির একটা রেকর্ড আছে, এ পর্যন্ত কটা বিয়ে করাইছি? 99টা। এই 100 নম্বর বিয়াতে একই বিয়া ভাঙ্গে আমি আমার রেকর্ড নষ্ট করবো? কখনোই না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি গিয়ে কথা বলবো। যাও না, যাও গিয়ে নিজেও কটা মায়ের খেয়ে হওয়া, দাদিটারও মায়ের খাওয়াও। দাদি শুনো, এসব কথা আমি আর শুনবার চাই না। তোমার নাতির ভালো করে বুঝাও। আমি আবার খুব বিজি, এখন আমি মুন্নার ময়নার বিয়াতে যাম। আহি চল। বন্ধু, কিন্তু আমি তো পালাইছি, এখন ভালো ভালো শুধু স্টেশন পর্যন্ত যাইতে পারলে হয়। পালানো সহজ পাই কই? ওই এই টুনটুনি ঘটকের হাত থেকে পালানো এত সহজ? ওর ধরতে পারলে আমি টেঙ্গিটা ভেঙ্গা দিব। বন্ধু, বন্ধু এলাকায় তো মনে হয় জানাজানি হয়ে গেছে একদম। হ্যাঁ, সবাই বেরিয়েছে, আমাকে তো পাইলে একদম গণপিটা নিয়ে যাবে। আমি কি করব? তাহলে একটা কাজ কর, এখন পালানোর দরকার নাই। পালালে মার খাবি। তুই যেমনে পারস ওই ঘটক মেয়েকে পটা, ওকে পটিয়ে প্রেমের ফাঁদে ফেলে আসতে পারলে ভালো হবে ব্যাপারটা। হ্যাঁ, এটা ভালো আইডিয়া দিছস। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। ওই ধর ধর ধর, পালা যাইবো কই? ধর খারাপ। কি রে ভাই, তুই বিয়ার সাথে পালাছিস কেন? তুই কি আমার ক্যারিয়ারে দাগ লাগাইতে চাস? তোরে ময়নার বাড়ির লোকজন পাগল কুত্তা মতো খুঁজতাছে। তুই কি জানোস একটা মাইয়ার বিয়ার সাথে রেখে পালাইলে এই মায়ের কত ক্ষতি হয়? তুই শুধু আমার একবার হুকুম দে, ওর মায়েরা থোবড়া একদম চেঞ্জ করে আলাম। থাম। ওই তুই কি ভালো ভালো বিয়েটা করবি, নাকি তোর পার বাইঙ্গা আমি গাছের মধ্যে ঝুলামু? না না না, বিয়ে করুম। ওঠ ওঠ কইছ, ওঠ ওঠ শয়তানের বাচ্চা। কি স্যার সামনে খাড়াই লাগান, কিছু কইবা? তাতে গাও, আমার আবার তোমার হবু শ্বশুর বাড়িতে জানা লাগবো। না, আপনারা যেতে হবে না। কেন যেতে দেবো না? অবশ্যই যেতে দেবো। তোমাকে বিয়া ফাইনাল হয়েছে, আমার বহুত লেনদেন বাকি। আমি তো আপনাকে বলছি আমি বিয়েটা করতে পারবো না। পারবো না কইলে হইব? আমি বিয়ে ঠিক করছি না? হ্যাঁ হবে। কেন হইব? কারণ আমি একজনকে ভালোবাসি। বুঝছি, ঢাকার মানুষের এরকম অনেক 19-20 গল্প থাকে, এসব বুঝলা যাও। না, মেয়েটা ঢাকায় থাকে না, মেয়েটা গ্রামেই থাকে। গ্রামের? গ্রামের আবার কেডা? আছে আছে। হাই কি ফুলতলির চেয়েও বেশি সুন্দরী? ও ফুলতলির চাইতে অনেক বেশি সুন্দরী। ও আমার কাছে বিশ্ব সুন্দরী। আর আমি তো ওর জন্যই গ্রামে এসেছি। এইসব কথা কয়ে কোনো লাভ নেই। আমি তোমার লাগে ফুলতলির বিয়া ঠিক করছি, তোমার ওরই বিয়া করতে হইব। এই গ্রামে ফুলতলির চেয়ে সুন্দর মাই আর কোনো জায়গায় নেই। আর নাম কাও দেখি এই মাইয়ার, যার লাগে তুমি ফুলতলির রিজেক্ট করে দিতেছো। সে মেয়েটা আর কেউ না, সে মেয়েটা হচ্ছে তুমি। তুমি কি আমার লাগে মজা নিতেছো নাকি? আরে মজা করবো কেন? তুমি কি কখনো তোমাকে আয়নাতে দেখোনি? তোমার কাজল কানের চোখ, তোমার মিষ্টি হাসি, রেশমি কালো চুল, অনেক সুন্দর। আর পান না খেলে সত্যি বলছি তোমাকে একদম ঐশ্বরিয়া রায়ের মতো লাগতো। তোমরা যদি দুজন একসাথে কম্পিটিশনে যেতে না, তাহলে ঐশ্বরিয়া রায় নয়, তুমি বিশ্ব সুন্দরী হতে। কি ব্যাপার, কথা বলছো না কেন? তুমি ভালোই মিথ্যা কথা কইতে পারো। না না, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি। আসলে নানি সবসময় তোমার প্রশংসা করতো, আর তোমার জন্যই তো আমি গ্রামে এসেছি। আমি আমার মনের কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে তুমি আমার জন্য বিয়ে ঠিক করেছো। দেখো, এসব ফাও কথা কয়ে কোনো লাভ নেই। আমি একজন ঘটক, আমার কখনো বিয়ে হইব না, আমি বিয়ে করবো না। আমার কাজ হইলে মানুষের বিয়ে দেওয়া, বিয়ে করা না। আমি তোমার লাগে ফুলতলির বিয়ে ঠিক করছি, আমি চাই তুমি ওই বিয়ে করো।
দেখো, আমি তোমার কাছে আমার প্রস্তাব নিয়ে এসেছি। তুমি যদি আমাকে রিজেক্ট করে দাও তাহলে আমি অন্য কিছু চিন্তা করব, কিন্তু প্লিজ তুমি একটু ভেবে দেখো। আই থাম।